প্রতিটি জায়গায় পালিত হচ্ছে ডক্টরস ডে, আর এই দিনটি সর্বোচ্চ ডক্টরস ডে হিসেবেই পালিত হয়ে থাকে। রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি প্রখ্যাত চিকিৎসক হিসেবে পরিচিত তিনি। তাই ডক্টর বিধানচন্দ্র রায়ের 143তম জন্মদিন উপলক্ষে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইসিএসসি, আইএসসি পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন সমীর রায় এবং 17 নম্বর ওয়ার্ডের নাগরিক বৃন্দদের পরিচালনায় সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে। এদিন নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুখরিত হয়েছিল পরিবেশ। এদিন কবিতা পাঠ করেন মনীষা ঘোষ ও তার দিশারির সকল সদস্যবৃন্দ। এদিন দেখা যায় একদম প্রতিভার সাথে সামঞ্জস্যপূর্ণ। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমর্ত্য গুহ, সভাপতি, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। এছাড়াও ছিলেন অশোক মজুমদার, প্রবীণ নাগরিক। এছাড়াও এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকা সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আমি পথে চলি, আমি চিনি কোন পেঁয়াজের কলি, কিচ্ছুটি না চিনতে পেরে ধরি কানা গলি। দেখবি আর মজা দেখাবো। এইভাবে গাড় দেওয়া জামাটি হয়ে গেলে তখন ডুঙ্কু বাবু, ও ডুঙ্কু বাবু, ও ডুঙ্কু বাবু, ও ডুঙ্কু বাবু, ডুঙ্কু বাবু, বাবু, ও ডুঙ্কু বাবু। দিদিমণিরা আপনারা এমন করে ডাকতেছেন কেন? কি হয়েছে? বসন্তে শ্রাবণ বর্ষণে আরো হাতে বিনা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে। তার খুলে দুরন্ত ঝটিকা পার পার এনেছ প্রাঙ্গণে, যখন দিয়েছ চলে। কি মনে করে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রদের সম্বর্ধনা হচ্ছে বা কেন হচ্ছে, এটা কবে থেকে হচ্ছে, কি থেকে চালু হয়েছে জিনিসটা? শুনুন, আজ থেকে প্রায় 20 বছর আগে আজকের এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল। আমরা বেসিক্যালি
বাংলার রূপকার ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনকে সামনে রেখে করি। যেহেতু আগামীকাল 1 জুলাই বিধানচন্দ্র রায়ের 143তম জন্মদিন, তার আগে প্রাক মুহূর্তে আজকে থেকেই আমরা বিধানচন্দ্র রায়ের জন্মদিনটা আমরা শুরু করছি। কালকে আমরা সারাদিন ধরে অনুষ্ঠান করব, গাছ লাগাবো, মানুষের সহযোগিতা করব, এই ধরনের কাজগুলো করব, সামাজিক কাজ। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই এলাকার ছাত্রছাত্রীরা যাতে আগামী দিন আরও বড় জায়গায় পৌঁছাতে পারে, আমাদের অঞ্চলের, আমাদের বাংলা তথা আমার দেশের নাম উজ্জ্বল করতে পারে। কারণ এই সকল ছাত্রছাত্রীরা আগামী দিন কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা বিজ্ঞানী হবে, যারা এই সমাজ গঠন, দেশ গঠনের কাজে লাগবে। সেই রকম ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করার জন্য এই অনুষ্ঠানে দীর্ঘ 20 বছর ধরে হয়ে চলেছে, এলাকার মানুষকে সঙ্গে নিয়ে। এলাকার ছাত্র ছাড়া বাইরের ছাত্রদের কিছু বলতে চাইবেন? শুনুন, আমরা এলাকার ছাত্রছাত্রীর সাথে আমরা কোনো এলাকা না, যেহেতু আমাদের ক্ষমতা সীমিত, কিন্তু আমাদের মনটা অনেক বড়। কিন্তু বড় হলে তো হয় না, কারণ আজকের জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে যে সামাজিক যা অর্থনৈতিক অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খরচটাকে তার সেই মতো করতে পারি না। কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের সহযোগিতা এবং সাহায্য নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি। প্রত্যেকটা মানুষ, আপনি এখানে দেখেছেন 87 বছরের এই অঞ্চলে সব থেকে পুরনো মানুষ অমল গুহ, যিনি আমাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করলেন। আমাদের এইখানকার একজন ক্লাবের সদস্য, তার বয়স 80 বছরের মহিলা, তিনি আমাদের সাথে উৎসাহ প্রদান করলেন। বিভিন্ন স্কুলে, এই অঞ্চলের বিভিন্ন স্কুলে, প্রত্যেক স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা তারা এসে ছাত্রছাত্রীদের হাতে ভারতবর্ষ সম্বন্ধে জানার জন্য, ভারতবর্ষ যেহেতু এখন ভারতবর্ষের সংবিধানের অনেক কথা হচ্ছে, আমরা ভারতবর্ষে অনেকে বলি যে আমার এটা পাওয়ার ছিল কিন্তু আমরা পেলাম না, কিন্তু আমাদের জানা উচিত যে কোনটা আমাদের করা। হয়তো আমরা অনেক কিছু পাইনি, কিন্তু আমাদের অনেক কিছু করার ছিল। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের দেশের জন্য অনেক কিছু করিনি, সেই জন্যে যে আমাদের কি কর্তব্য সেটাকে জানার জন্য, দেশ এবং তার ছাত্রছাত্রী তার অভিভাবকদের জানানোর জন্য প্রত্যেকের হাতে একটা করে সংবিধানের কপি তাদের তুলে দিয়েছি। তার সাথে সাথে একটা করে গাছ, যে হারে গাছ কেটে পরিবেশকে ধ্বংস করছে, যার ফল আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে পাচ্ছি, যেভাবে পৃথিবীর উষ্ণতা গরম বৃদ্ধি পাচ্ছে, আমরা তাই করছি। আজ বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য, কিন্তু তাও আমরা বলতে যাই যে মানুষের কাছে গাছে লাগান, এই সমাজ বাঁচান, সমাজ বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে পৃথিবী বাঁচবে। তাই আপনাদের কাছে, সমস্ত ছাত্রছাত্রীদের কাছে একটাই বার্তা যে এই পৃথিবীকে যদি বাঁচাতে হয় তার একমাত্র পথ গাছ লাগান, গাছ লাগান, গাছ লাগান। ব্যুরো রিপোর্ট, নিউজ 24/7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।